আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব হাউ টু ইনস্টল Yoast SEO প্লাগইন অ্যান্ড ফার্স্ট টাইম কনফিগারেশন Yoast SEO টিউটোরিয়াল। তো কিভাবে আমরা Yoast SEO প্লাগইন আমরা ওয়ার্ডপ্রেসে এসইওর জন্য ইনস্টল করতে পারি এবং সে ইনস্টলকৃত Yoast SEO প্লাগইনটি কিভাবে আমরা ফার্স্ট টাইম কনফিগারেশন করতে পারি। তো ফার্স্ট টাইম কনফিগারেশন না করলে কিন্তু আমাদের এই Yoast SEO প্লাগইনটি প্রপারলি কাজ করবে না এবং কাজ করলেও বেটার কাজ করবে না। তো সেজন্য আমাদের Yoast SEO প্লাগইনটি ফার্স্ট টাইম কনফিগারেশন করা অতীব জরুরি। তো সেজন্য আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। তো এবার দেখুন ড্যাশবোর্ড থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি প্লাগইনস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই প্লাগইনসের উপরে মাউসটা রেখে আমরা রাইট সাইডে নিচে অ্যাড নিউ প্লাগইনে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট রাইট সাইডে উপরের দিকে Yoast SEO লিখে আমরা সার্চ করব এই সার্চ বক্সে। তো আমি লিখে দিচ্ছি এবং সার্চ করার প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের Yoast SEO প্লাগইনটি চলে এসেছে। জাস্ট সিম্পলি আমরা এখানে ইনস্টল নাওয়ে ক্লিক করে দেব। জাস্ট আমাদের ইনস্টলড হয়ে গেছে। জাস্ট আমরা এখন এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন আমাদের প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন Yoast SEO প্লাগইনটি ডিঅ্যাক্টিভেটের অপশন চলে এসেছে, তার মানে এটি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো লেফট সাইডে দেখতে পাচ্ছেন নিচের দিকে Yoast SEO নামে একটি অপশন আমাদের এখানে চলে এসেছে। তো এই Yoast SEO যদি আমি একটু মার্ক করে দেখিয়ে দেই, এই Yoast SEOতে আমরা ক্লিক করলেও আমরা সেই Yoast SEO প্লাগইনটি কনফিগারেশনের অপশনটিতে চলে যেতে পারবো। এইখানে দেখতে পাচ্ছেন এই Yoast SEOতে আমরা ক্লিক করে দিলেই সেই কনফিগারেশনের অপশনটিতে আমরা চলে যেতে পারবো। আবার Yoast SEOর উপরে মাউস রাখলে উপরে দেখতে পাচ্ছেন জেনারেল নামে একটি অপশন আছে। এই জেনারেলে ক্লিক করলেও আমরা কনফিগারেশনের অপশনে যেতে পারবো। আবার যেখানে আমরা ইনস্টল করেছি এখানেও দেখতে পারেন প্রথমেই কনফিগারেশনের একটি অপশন আছে। তো আমি জাস্ট Yoast SEOতে ক্লিক করে দেব। Yoast SEOতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম আনলক উইথ Yoast SEO প্রিমিয়াম, এটিতে আমরা ক্লিক করব না, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করব Yoast SEO প্লাগইনটি। তো আপনারা যদি প্রিমিয়াম নেন তাহলে এখানে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু ফ্রিতে নিব সেহেতু আমি এটিকে কেটে দিচ্ছি। এখন আমাদের দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম কনফিগারেশনের সেই অপশনটি চলে এসেছে। জাস্ট আমরা সিম্পলি এখানে ক্লিক করে দেব। যদি একটু মার্ক করে দেখিয়ে দেই, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন ফার্স্ট টাইম কনফিগারেশন। তো আমি ক্লিক করে দিচ্ছি এবং প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফার্স্ট টাইম কনফিগারেশন নামে একটি অপশন এখানে আমাদের চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে, যে লেখাগুলো আমাদের এই ফার্স্ট টাইম কনফিগারেশন 5টি স্টেপে আমাদের এই ফার্স্ট টাইম কনফিগারেশনটি করতে হবে। যে কনফিগারেশনটি করলে আমাদের Yoast SEO প্লাগইনটি প্রপারলি কাজ করবে এবং SEO কাজগুলো বেটার কাজ করবে। তো দেখতে পাচ্ছেন এখানে SEO ডেটা অপটিমাইজেশন। তো এখানে SEO ডেটা অপটিমাইজেশনের জন্য আমাদের নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট SEO ডেটা অপটিমাইজেশন। তো এখানে আমাদের স্টার্ট করে দিতে হবে SEO ডেটাগুলো অপটিমাইজেশনের জন্য। তো আমি জাস্ট এখানে এই দেখতে পাচ্ছেন মার্ক করে দেখে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট SEO ডেটা অপটিমাইজেশন, এটিতে ক্লিক করে দিলেই আমাদের ডেটা অপটিমাইজেশন স্টার্ট হয়ে যাবে। তো দেখুন সাকসেসফুলি অপটিমাইজড হয়ে গেছে, সাকসেসফুলি অ্যানালাইজড ইওর সাইট অ্যান্ড অপটিমাইজড ইওর SEO ডেটা। তো আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেব। এবার দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপে সাইট রিপ্রেজেন্টেশন, আমাদের এই সাইটটিকে রিপ্রেজেন্টেশন করতে হবে। সেজন্য আমরা এখানে আমাদের সাইটটা যদি পার্সোনাল হয় পার্সোনালে ক্লিক করে দেব, আর না হলে অর্গানাইজেশনে ক্লিক করে দেবো যদি কোম্পানি হয়। তো আমি আমারটা সেহেতু পার্সোনাল, সেহেতু আমি পার্সোনাল রেখে দিচ্ছি। এবং নিচে দেখতে পাচ্ছেন সাইট নেম, এখানে আমাদের যে সাইটের নামটি আছে সেখানে আমি নামটি প্রোভাইড করে দেব। আমি আমার সাইটটি নামটি দিয়ে দিচ্ছি মাই পোর্টফোলিও। এবং নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট আ ইউজার, এখানে একটি ইউজার দিয়ে দিতে হবে। আমি আমার ইউজারটি দিয়ে দিচ্ছি, আপনি আপনার ইউজারটি এখানে দিয়ে দেবেন। এবং নিচের দিকে চলে যাব, দেখতে পাচ্ছেন পার্সোনাল লোগো অ্যান্ড অ্যাভাটার, পার্সোনাল লোগো অর অ্যাভাটার। আমরা লোগোতে ক্লিক করে দেব এবং আমাদের মিডিয়া লাইব্রেরিতে যদি আমাদের লোগোটি থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করব, না হলে আপলোডে ক্লিক করে সিলেক্ট ফাইলে আমরা ক্লিক করে দেব। তো আমাদের যে ডিভাইসে আমরা লোগোটি রেখেছি সেখানে আমরা চলে যাব এবং লোগোটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেব।
তো দেখুন মিডিয়া লাইব্রেরিতে আমাদের লোগোটি চলে এসেছে। এখানে জাস্ট আমরা অল্টার টেক্সট দিয়ে দেবো এসইও কাজ ভালো করার জন্যে। তো আমি আমার ডোমেনের নেমের সাথে মিলিয়ে অল্টার টেক্সটটি দিয়ে দিচ্ছি। আপনি আপনার সাইট নেম অথবা ডোমেনের নেমের সাথে মিলিয়ে অল্টার টেক্সটটি দিয়ে দেবেন। দিয়ে আমি এখানে সিলেক্টে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি চলে এসেছে। এখানে জাস্ট আমরা সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে আমাদের লোগোটিকে সেভ করে ফেলব। হয়ে গেছে আমাদের দ্বিতীয় স্টেপ। এখন তৃতীয় স্টেপে আমরা এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল প্রোফাইলস। তো এই সোশ্যাল প্রোফাইলস আমাদের এখানে অ্যাড করতে হবে। সেজন্য আমাদের দেখতে পাচ্ছেন আপডেট অর অ্যাড সোশ্যাল প্রোফাইল টু দিস ইউজার প্রোফাইল। এখানে আমরা ক্লিক করলে দেখতে পারবেন আমাদের এই ড্যাশবোর্ডের ইউজার প্রোফাইলে আমাদের নিয়ে এসেছে রিডাইরেক্ট করে। তো এখানে আমি একটি সোশ্যাল প্রোফাইল আমি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি কীভাবে সোশ্যাল প্রোফাইলগুলো অ্যাড করবেন। এখানে আমি আমার ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটি এখানে কপি করতেছি Ctrl+C দিয়ে এবং এটিকে আমি কেটে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ইউআরএল, আমি এখানে Ctrl+V দিয়ে লিঙ্কটি পেস্ট করে দেব। এখানে আপনারা চাইলে অনেকগুলো এখানে আছে অপশন, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, প্রিন্টারেস্ট, এখানে অনেকগুলো প্রোফাইলের লিঙ্ক দেওয়ার অপশন আছে। এগুলো সবগুলোতে আপনাদের যতগুলো প্রোফাইল লিঙ্ক আছে এখানে দিয়ে দিবেন। আমি একটি দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। তো এটি দিয়ে দিলে এসইওটি ভালো কাজ করে। এবং নিচের দিকে আপডেট প্রোফাইলে ক্লিক করে দেব। তো দেখুন আমাদের প্রোফাইলটি আপডেট হয়ে গেছে, প্রোফাইল আপডেটেড লেখাটি এখানে চলে এসেছে। তো এভাবে আপনারা লিঙ্ক আপ করে দেবেন এবং নিচের দিকে এসে এই ট্যাবটি কেটে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। এবং পার্সোনাল প্রিফারেন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি গেট ফ্রি উইকলি এসইও টিপস। যদি আমরা এখানে এটাকে নো করে দেই তাহলেও তারা আমাদের ডেটাগুলোকে কালেক্ট করবে, আর যদি ইয়েস করে দেই তাহলে ডেটাগুলোকে তারা কালেক্ট করবে। তো এটা এভাবেই রেখে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দেব। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ফিনিশড কনফিগারেশন। তো আমাদের কনফিগারেশন সাকসেসফুলি ফিনিশ হয়ে গেছে। আমরা জাস্ট নিচের দিকে গো টু ইউর এসইও ড্যাশবোর্ড এটিতে ক্লিক করে আমাদের ড্যাশবোর্ডে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন গেট এসইও প্রিমিয়াম, এটিতে ক্লিক করলে আমরা প্রিমিয়ামটি দিয়ে এসইও করতে পারবো। তো আমি সেটি করব না, আমি যেহেতু ফ্রিতে এসইও করলাম। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউএসটি এসইওর নিচে জেনারেল সেটিংসটি আমাদের হয়ে গেছে। জাস্ট আমরা সেটিংসে ক্লিক করে দেব, জেনারেলের নিচে যেটি দেখতে পাচ্ছি। তো সেটিংসে ক্লিক করার পর এখানে কিছু ফিচার আছে, যে ফিচারগুলো আপনি চাইলে বাই ডিফল্টভাবে ইনেবল করা আছে, আপনি চাইলে এটিকে ডিসেবল করতে পারেন। আপনার যদি মনে চায় যে আমি এটি ইউজ করব না তাহলে ডিসেবল করতে পারেন। তাছাড়া এখানে যেগুলো বাই ডিফল্টভাবে ইনেবল আছে এভাবেই থাকবে। তো আপনি চাইলে জাস্ট এখান থেকে ডিসেবল করতে পারেন এটি আর জাস্ট। তো আমি এখানে বাই ডিফল্টভাবে যেমন আছে তেমনই রেখে দেব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ফার্স্ট টাইম কনফিগারেশন ইউএসটি এসইও টিউটোরিয়াল। তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, একটুও হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই।